করলেন? পেছনে কে, কাদের মদতে আজকে সাংবাদিক নিগ্রহ হয়ে গেল, সংবাদ পরিবেশন করতে দিল না? আপনাদের অনুরোধ করবো আপনারা ভাববেন এই ঘটনা কেন ঘটে গেল। সমাজের উপরে যে আক্রমণ হয়েছে সেটা সত্যিই ন্যাক্কারজনক এবং ধিক্কার জানাই। আমি নিজে মহিলা হিসেবে ধিক্কার জানাচ্ছি, একজন হেডমিস্ট্রেস হিসেবে ধিক্কার জানাচ্ছি, একজন বেলডাঙ্গাবাসী হিসেবে ধিক্কার জানাচ্ছি। একজন মহিলা যেভাবেই হোক নিগৃহীত হয়েছেন, এটাই প্রতিবাদের জন্য যথেষ্ট এবং তার জন্য আর কোনো ব্যাখ্যা দরকার নেই। খবর সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার রোষে টার্গেট সংবাদ মাধ্যম। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। আক্রান্ত সংবাদ মাধ্যম, ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা হলো বহরমপুরে। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের ধিক্কার সভা হলো বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে চৌতারায়। সাংবাদিকদের অধিকার, সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করতে এক মঞ্চে সমাজের সর্বস্তরের মানুষ। প্রতিবাদে সোচ্চার হলেন আইনজীবী, চিকিৎসক, শিক্ষিকা থেকে সাংবাদিকরা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, রক্ষার দায়িত্ব কার? তুললেন প্রশ্ন। আমরা সবসময় ব্রেকিং নিউজের খবর চাইছি, তবে সময় মাইতি ঘটনাটা সান্তালবাদের মধ্যে ভুলে যাব, কিন্তু জানতে চাইবো না যে কেন ঘটনাটা ঘটেছে, ঘটনার পিছনে আসল অপরাধীকে, তার থেকে কেন ঘটনাটা ঘটছে এটা ইম্পর্টেন্ট। সেটা অনুসন্ধান করার কাজ কিন্তু সাংবাদিকদের। সাংবাদিকতা একটা স্তম্ভ, গণতন্ত্রের স্তম্ভ। সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্যে পশ্চিমবাংলার রাষ্ট্র ক্ষমতা যার হাতে আছে, তিনি সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য কি করেছেন। এটা ভালো লাগলো, কিন্তু যাওয়াটা নয়, মারের পথ যাবেন তা নয়। আমাদের গায়ে যেন হাত না পড়ে সেটাই ওনাদেরকে বলতে হবে, আমাদের কাজে যেন বাধা না হয় সেটাই বলতে হবে। এটাই আমাদের দাবি। আমরা কিন্তু আমাদেরকে কাউকে জ্ঞান দিতে হবে না, আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞান নিয়েই আমরা কাজ করব। আমাদের যেন কেউ বাধা না দেয়, আমাদের কাজে যেন কেউ অসুবিধা না করতে পারে। তবু পুলিশের কাছে আমরা দাবি করব, আমাদের বিচার দাও, আমাদের নিরাপত্তা দাও। ঠিক সেই কারণে সাংবাদিকরা মাথা উঁচু করে পুলিশের কাছে দাবি জানাবে, আমাদের কাজ করবার অধিকার দাও। আজকেও আমরা জানালাম সাংবাদিকতাও চলবে, আমাদের উপরে অত্যাচারও চলবে, আমরা তার প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ থামারও ব্যাপার নেই, এই প্রতিবাদ প্রতিনিয়তই এগিয়ে চলবে। যে এই সিস্টেম তখনই একমাত্র চেঞ্জ হতে পারে, কোনো সময় আর আহত হবে না যখন প্রতিটি মানুষ শিক্ষিত, উজ্জীবিত এবং অনুপ্রাণিত হবে এবং বিবেক দ্বারা পরিচালিত হবে। আসল শিক্ষা আত্মশিক্ষা। সমাজের এই ঘটনা বা সমাজের সঙ্গে রঞ্জিত ছিল, রঞ্জিত আমার খুব পরিচিত, দুজনেই যে আক্রান্ত হয়েছে তার জন্য সত্যিই আমরা বিব্রত, লজ্জিত। যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক, কারণ এই শাস্তি দেওয়ার যে তরিকা এই গভর্নমেন্টের আছে সেটা নিয়ে আমরা সত্যিই হতাশ হচ্ছি বারবার। এই হতাশা আমরা আর বয়ে বেড়াতে চাই না। সাংবাদিকদের আক্রমণ আমরা জানি যে প্রফেশনাল হ্যাজার্ড বলে একটা কথা আছে, এই ঘটনাটা কোনোভাবেই প্রফেশনাল হ্যাজার্ড নয়, এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পনাভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে। বক্তব্য রাখেন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সম্পাদিকা খাদিজা বানু, রানী ধন্যাকুমারী কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী। কাদের মদতে ঘটল এই কাণ্ড? দুরভিসন্ধি কি? ওঠে প্রশ্ন। আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে, আন্দোলন তো করতেই হবে, সমস্ত স্তরের মানুষকে আন্দোলন করতে হবে, কিন্তু পিছন থেকে তারা করাচ্ছেন এর দুরভিসন্ধি কি? যারা সাংবাদিকতা করবেন আমার মনে হয় এটাও কিন্তু বিচার্য বিষয়, ভাবার দরকার কারা করালেন। ট্রেন থেকে ধরে বেধড়কভাবে আন্দোলনকারী মহিলাদের মারতে পারে, যে সরকার ছাত্রদের মারতে পারে, যে সরকার শিক্ষকদের মারতে পারে, যে সরকার ডাক্তারদের পেটাতে পারে এবং অবাঞ্ছিত কেস দিয়ে তাদেরকে হ্যারাস করতে পারে, সেই সরকারের কাছে সমমাইটির কেন নিরাপত্তা আমরা চাইব? সাংবাদিক নিগ্রহের ঘটনায় নিন্দায় সরব রাজনৈতিক মহল। তখন সাংবাদিকদের উপরে যখন অত্যাচার হচ্ছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকেও কেন তার প্রতিকার করতে পারলো না? যে শামশেরগঞ্জে গন্ডগোল করেছিল, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পিটিয়েছিল, তারাই কিন্তু বেলডাঙ্গা এসেছিল সেদিন। পুলিশের যদি ক্ষমতা থাকে বলুক তাদের। সোসাইটি অ্যাট ক্রাইসিস, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, উদ্ধার করতে হবে আমাদের সকলকে, সবাইকে। সমাজ বাঁচলে আমরা সবাই বাঁচব, আমরা সমাজ যদি না বাঁচে আমরা লুম্পেন ভ্যান্ডালদের হাতে সোসাইটিকে ছেড়ে দেব।
16 ও 17 জানুয়ারি বেলডাঙ্গায় কর্তব্যরত সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। পুলিশ দুটি ঘটনায় ইতিমধ্যে সুমোটো এফআইআর দায়ের করেছে। সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে এবং খবর সংগ্রহের অধিকার নিশ্চিত করতে 16 ও 17 জানুয়ারি বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘিরে সমাজ মাধ্যমে প্ররোচনা ও কুৎসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাংবাদিকদের অবাধে কাজের অধিকারকে নিশ্চিত করার দাবি। পাশাপাশি 2025-এর এপ্রিল মাসে শামশেরগঞ্জে সুতির ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সরকারি ক্ষতিপূরণের দাবি নিয়েও সরব জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ। কেন বারবার টার্গেট মিডিয়া? প্রতিকার চেয়ে মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও দেওয়া হলো ডেপুটেশন। সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন তারা আমাদের সঙ্গে সহমর্মিতা জানিয়েছে। এটা আমাদের জীবনে চরম প্রাপ্তি। এছাড়া জেলার সর্বোচ্চ প্রশাসন এর দুই স্তম্ভ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনের কাছে আমাদের প্রতিনিধি দল সেখানে তাদের স্মারকলিপি জমা দিয়েছেন এবং যে 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে শুনে ভালো লাগলেন যে স্বয়ং ডিজি পুলিশের যে সর্বোচ্চ কর্তা, পশ্চিমবাংলা পুলিশের সর্বোচ্চ কর্তা, তিনি সোমা মাইতি নিগৃহীত হওয়ার খোঁজ খবর নিয়েছেন এবং আরও যারা দুষ্কৃতী এখনো অধরা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তাদেরকে যে নির্দেশ দিয়েছেন এবং স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে এবং একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ অফিসারকে, যে এরকম হবে না, পুলিশ নড়ে চড়ে বসেছে। এটা আমাদের পক্ষে একটা বড় প্রাপ্তি। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে সব মহল। বিচার চাইতে সাংবাদিক ও সর্বস্তরের মানুষের মধ্যে উঠে এলো ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।